এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। 21 জন তৃণমূলের আইনজীবীকে কাঁপুনি ধরালো কলকাতা হাইকোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। এবার কলকাতা হাইকোর্টের কোপে বসিরহাট আদালতে সরকারি কৌশলী সহ 21 জন তৃণমূল সেলের আইনজীবী। বিচারককে হেনস্থা মামলায় কড়া পদক্ষেপের পথে ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের বিরুদ্ধে ফৌজিদারি ধারায় আদালত অবমাননার রুল ইস্যু করে পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। এমনকি তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে। বসিরহাট আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে জেলা বিচারকের মাধ্যমে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়েছিলেন ওই বিচারক। ঘটনার মামলায় শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চে। ঘটনার ভিডিওগ্রাফি দেখে আদালত। গোটা ঘটনায় স্তম্ভিত দুই বিচারপতি। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ থাকলেও কেন সরকারি আইনজীবী একটি পক্সো মামলায় নিম্ন আদালতের সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি। ফলে পক্সো মামলায় নির্যাতিত শিশু উপযুক্ত বিচার প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। ওই 21 জন তৃণমূল সেলের আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে আগামী দিনে মামলার শুনানি হবে। সেই শুনানির মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে। এই কথা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন।